সামনেই তোমাদের ডব্লিউবিকেপি এবং আরআরবির এক্সাম। তো এই সমস্ত এক্সামে কিন্তু সিম্পলিফিকেশন থেকে প্রশ্ন কিন্তু থাকবেই থাকবে, এবং কিভাবে তোমরা জাস্ট চোখের দেখায় না 2 সেকেন্ডে সলভ করে আসবে, এটা গ্যারান্টি সহকারে বলবো, যদি পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো প্রশ্ন তাহলে তোমাদের হাতের মুঠোয়, ওভি পেন পেপার ছাড়া এও সম্ভব। 100% পারবে। চলো দেখে নাও। দেখো, যদি লজিক ভালো লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে এবার প্রশ্ন দেখে নাও। প্রশ্ন দেখো, একদম ছোট্ট একটি প্রশ্ন রাখা হয়েছে যে তোমরা এই প্রশ্ন কিভাবে সলভ করবে। বলবে স্যার এখানে আমরা কি করব, যে 5 10 গুণ করে নেব, যা হবে তার সাথে 1 যোগ করব, মানে 5 × 50, 1 যোগ করলে চলে আসছে কত, 51। বলবে স্যার 51/5 করব, এখানেও তাই 52/5 করব, পরে আবার করব 5 × 50, 3 53, 53/5 করব, তারপরে 54/5 করব। এবার এখানে 5 5 5 5 5 সবারই 5 আমরা লসাগু করে নেব 5। ব্যাস, তাহলে এবারে 51 52 53 আর 54 এদেরকে অ্যাড করে দেবো। তাহলে কত হচ্ছে দেখো, 50 50 100 200, 4 3 7 7 আর 3 10, মানে 210। ব্যাস 210 লিখবো। এবার একে কাটবো, তাহলে কত চলে আসবে, বলবে 42। ব্যাস 42 অপশন বি স্যার কারেক্ট আনসার চলে আসবে। স্যার এভাবে করব না, এভাবে নয়। আরে এভাবে করা মানে এক্সাম হলে বসে কি টাইমের বরবাদ করা আর লাইফটাকে নষ্ট করা। স্যার তাহলে এভাবে তো আমরা শিখেছি যে এখানে 10 রয়েছে, এখানে 10 10 10 10, স্যার আমরা 10 কে কমন নিয়ে নেব। ব্যাস আমরা দেখতে পাচ্ছি এখানে 5 5 5 5 রয়েছে, তাহলে এখানে কি করব, আচ্ছা 10 তো কমন নিয়ে নেবো। তা কত পর্যন্ত রয়েছে আমাদের, বলবে 4 পর্যন্ত রয়েছে। ব্যাস, তাহলে এখানে 10 এর সাথে 4 গুণ করবো, এবার প্লাস দেবো, 5 5 5 5 রয়েছে, 5 লসাগু নিয়ে নিচ্ছি। এবার এখানে 4 3 2 1 যোগ করব, কত হবে, 10 হবে। ব্যাস একে কাটবো 2, তাহলে 4 10 40, 40 প্লাস 2, তাহলে চলে আসছে কত আমাদের 42। স্যার 42 চলে এসছে, মানে অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। স্যার এভাবে আমরা সলভ করবো এক্সামে। স্যার আমরা এভাবে শিখেছি, এভাবে সলভ করবো, তাহলে কি এভাবে কমপ্লিট করবো, বলো দেখি এবার। প্রশ্ন করবে কিভাবে, এভাবে না এভাবে না, এভাবেও করব না, কারণ এক্সামে আমরা না ম্যাথ তুফানি বেগে সলভ করতে এসেছি। 5G স্পিডে ম্যাথ সলভ করব, কারণ যুগ এখন চলে এসেছে 5G, তো ম্যাথও তোমাদেরকে 5G স্পিডে সলভ করতে হবে, তোমার মধ্যে তুফানি নিয়ে আসতে হবে, তবেই না ম্যাথ দেখা মাত্র সলভ করবে। কিভাবে দেখো লজিকটা এবার, হ্যাঁ মজা এসে যাবে। কি করবে তোমরা এক্সামে দেখা মাত্র কিভাবে সলভ করবে, যখনই তোমরা দেখবে যে এখানে তোমাদের কন্টিনিউ নাম্বারগুলো আছে, মানে যে এখানে 1 2 3 4 এরকম পরপর নাম্বার তোমাদের থাকবে, যে 1 2 3 4 এভাবে পরপর থাকবে, তোমরা কি করবে, যে এখানে লাস্ট যে সংখ্যা রয়েছে না, এখানে 10 রয়েছে 10, তো এখানে 4 এর সাথে কি করো, এখানে ইউনিট ডিজিটে তুমি গুণ করে দাও, 4 এর সাথে ইউনিট ডিজিট কত 0 0 গুণ করো, আর না হলে 4 এর সাথে 10 গুণ করো, 4 10 এ কত হয়, বলবে স্যার 40 হয়, 40 হয়। এবার প্লাস দাও, এখানে যে সংখ্যা থাকবে তার অর্ধেক বসিয়ে দাও, তার অর্ধেক বসিয়ে দাও, তাহলে কত চলে আসছে, বলবে 42। স্যার 42 উত্তর, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। শাবাশ, মজা পেলে কিনা বলো। যে কিচ্ছু করব না, ব্যাস এই দুটোকে গুণ করব, এবার 4 এর অর্ধেক 2, তাহলে এখানে 2 বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, এতটা সোজা। এবার যদি তুমি চাও যে স্যার আমি ইউনিট ধরে গুণ করব, যে এখানে 0 এর সাথে 4 গুণ করব, তাহলে 4 0 0 হবে, 0 হবে, 0 এর সাথে আমি 4 এর অর্ধেক কত, বলবে এখানে 4 এর অর্ধেক 2 হয়, তাহলে 2 করে দেবো, তাহলে চলে আসবে কত 2। তাহলে এবার আমরা অপশন ফলো করব, অপশন ফলো করব যে কোথায় আমাদের 2 আছে, কোথায় আমাদের 2 আছে, ইউনিট ডিজিট 2 দেখো অপশন বিতে রয়েছে। ক্লিয়ার এবার, মজা আসলো কিনা বলো। চলো আগে, চলো আগে, চলো আগে, আরো প্রশ্ন আছে। আজ এই টাইপের প্রশ্ন প্রপার তোমাদের মাইন্ডে চলে আসবে, যে তোমরা ভুল করার যদি ইচ্ছা করো না, ভুলতে পারবে না এই টাইপের প্রশ্ন। দেখো কি বলেছে, এই যে প্রশ্ন দেখো তোমাদের 2019-এরই প্রশ্ন, হ্যাঁ পিএসসি ফুড 2019-এর প্রশ্ন, কিভাবে সলভ করবে। স্যার অঙ্ক কি রয়েছে দেখে নেবো, 1 2 3 4 5 6 পরপর রয়েছে, মজা কিচ্ছু নয়। ইউনিট ডিজিট গুণ করো না, 9 এর সাথে 6 গুণ করো, 6 9 কত হয়, বলবে 54, 54 এর একক ঘরের সংখ্যা কত, বলবে স্যার 4। ব্যাস 4 এর সাথে এখানে 6 আছে, তো 6 এর অর্ধেক লিখবো এখানে 3, তার মানে 4 আর 3 7। স্যার আমরা ইউনিট ডিজিট দেখবো, ইউনিট ডিজিট দেখবো, কারণ এখানে ইউনিট 7, দেখো 7 তো এসছে, তো এখানে 7 আছে, এখানেও 7 আছে, তার মানে বি আর সি ক্যান্সেল আউট হয়ে যাবে। ইউনিট ডিজিট ধরে দেখলাম, ইউনিট ডিজিট এখানেও 7 এখানেও 7, তার মানে দুটোর মধ্যে একটা উত্তর তো আসবেই। এ তো বিধির লিখন নাকি। দেখো যদি এক মিনিট যদি তোমার দুটো চলে আসে, সেখানে কি করে প্রপার গুণ করে নাও না, যে 999 এর সাথে 6 গুণ করে দাও, মানে 999 গুণ 6 প্লাস
এখানে কত রয়েছে 6 এর অর্ধেক নেবে কত 6 অর্ধেক 3, এবার তো পারবে। দেখো এবার তো এটা 200 2997 তো আসতে পারে না গুণ করলে, কোনটা চলে আসবে বলবে স্যার অপশন নিয়ে চলে আসবে। নাও এর সাথে তুমি 999 এর 6 গুণ করে দাও 5 4 5 কত আসছে দেখো গুণ করলে 6 9 54 4 হাতে 5 6 9 54 54 6 9 54 আর হচ্ছে 54 4 হাতে 5 6 9 54 আর 9 লেখো তাহলে আবার 9 চলে আসবে 6 9 54 ব্যাস বসিয়ে দাও 5 চলে আসবে, এর সাথে তুমি 3 কে অ্যাড করে দাও তাহলে 5997 চলে আসবে তোমাদের অপশন। দেখো এই কারেক্ট আনসার, বোঝা গেছে? ফাস্ট করো না, ফাস্ট করো। চলো দেখো পরবর্তী প্রশ্ন, দেখো আরো একটা প্রশ্ন যে কি করবে স্যার এখানে পরপর রয়েছে, আমরা পরপর দেখব নাকি পরপর দেখব যে এখানে কত রয়েছে, আগে একটু ইউনিট ডিজিট ফলো করে নাও 7 4 8 4, তো ইউনিট ডিজিট প্রথমে তুমি অ্যাপ্লাই করতে পারো যে এখানে 6 9 54 একক ঘরের সংখ্যা 4 পাবো, ব্যাস 6 এর অর্ধেক কত হয় 3 হয় স্যার, তাহলে 6 এর অর্ধেক এখানে লিখবো 4 আর 3 7, তাহলে 7 আমাদের কোথায় আছে অপশন এতেই দেখো ইউনিট ডিজিট 7 আছে। স্যার যদি দুটো থাকতো 7 তাহলে কি করবে, ব্যাস 99 এর সাথে 6 কে গুণ করো, এই নাও 99 এর সাথে 6 গুণ প্লাস 6 আছে 6 এর অর্ধেক কত 3, এবার গুণ করে দেখো 6 9 54 4 হাতে 5 6 9 54 আর 5, ব্যাস তাহলে এখানে 3 করে দাও। দেখেছো যদি দুটো অপশন থাকে তো একটু করে নেবে, ক সেকেন্ড লাগবে বলো দেখি এইটুকু সলভ করতে, মাই ডিয়ার বড় জোর 4 থেকে 5 সেকেন্ড নাকি, যদি ইউনিট ডিজিট তোমাদের দুটো সেম থেকে থাকে, এখানে তো দেখছি একটাই আছে, তো মজা এসে গেল নাকি চলো দেখো এবার তোমরা যদি পিওর করতে চাও করতে পারো। নেক্সট প্রশ্ন দেখে নাও, এই দেখো কি বলেছে, দেখো এটা এনটিপিসি 2021 তোমাদের রেলওয়ে এক্সামের প্রশ্ন। এবার বলো তো যারা প্রপার বেসিক নিয়ম করবে কতটা টাইম লাগবে, যে স্যার এর সাথে এর গুণ করব করে এটা যোগ করব নাকি, যদি তোমার হাতে এক্সাম হলে সময় বরবাদ করার মতো ইচ্ছা থাকে তোমার করতে পারো, আর নাহলে সুপার ফাস্ট টেকনিক ইউজ করো। যে প্রথমত দেখো সবার শেষে ইউনিট ডিজিট 0 8 8 0 রয়েছে, মানে দুটো 0 রয়েছে আর দুটো 8 রয়েছে, তো তুমি ইউনিট ডিজিট ধরে দুটো অপশনকে ক্যান্সেল করে দাও আর দুটোর মধ্যে একটা হবে। যেমন দেখো 4 7 কত হচ্ছে 28, একক ঘরের সংখ্যা 8, 4 এর অর্ধেক কত 2, ব্যাস তার মানে ইউনিট ডিজিট তোমাদের 0 আসতে হবে, তার মানে 8 8 তো আসবে না, এদেরকে কেটে দাও কেটে দাও। এবার দেখো তুমি বলো না যে এর সাথে এর গুণ মানে এই 777 এর সাথে 4 গুণ করে 4 এর অর্ধেক 2 অ্যাড করবে, তাহলে এটা তো আসতে পারে না, তাহলে এটাও অপশন উত্তর চলে আসবে তোমাদের। এবার তোমার যে মন চাই পুরোটা করবে করো, যে 777 এর সাথে কি করবে 4 কে গুণ করবে আর এই 4 এর অর্ধেক কত 2, তাহলে 2 লিখে দাও, ব্যাস এই নাও দেখো কত আসবে বলো 4 7 28 এর 8 হাতে 2, 4 7 28 আর 2 30, 30 এর 0, 30 এর 0 হাতে 3, 4 7 28 আর 28 আর 3 চলে আসছে তোমাদের 31, ব্যাস এর সাথে 2 কে আমরা অ্যাড করে দেবো, তাহলে 3 1 0 28 এর 2 10 করে দাও, ব্যাস দেখো অপশন ডি ইজ দ্যাট কারেক্ট আনসার। বোঝা গেছে? এই কারণে বললাম যে সবার প্রথমে তোমাদের চোখ থাকবে কোথায় অপশনে, যে অপশনে ইউনিট ডিজিট তোমাদের আলাদা আছে, যদি আলাদা থাকে তো অপশন নিয়ে খেলো, যদি দেখো যে না দুটো এক আছে তো এইটুকু সলিউশন করে নাও। কি আছে এইটুকু সলিউশন করতে কতটা টাইম লাগতে পারে নাকি মজা আসলো কিনা দেখো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটি ভিডিও কমেন্ট লাইক এবং শেয়ার করতে ভুলো না, পুরো তুফানি বেগে শেয়ার করবে যাতে সবাই যারা ম্যাথে দুর্বল রয়েছে না, ম্যাথ দেখে ভয়ে দূরে সরে যায়, যাতে তারাও এই টাইপের ক্লাস দেখে এই সুন্দর কনসেপ্ট শিখে নিয়ে এক্সামে সিলেকশন নিতে পারে, সবাইকে এই সুযোগটা করে দিও। বোঝা গেল? চলো দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এই নাও প্রশ্ন দেখো এসএসসি এক্সামের প্রশ্ন, এটি বলো তো ক সেকেন্ড লাগবে তোমাদের। এবার তোমরা নিজেরা বলো যে এই প্রশ্নটাতে সলভ করতে তোমাদের ক সেকেন্ড লাগতে পারে, বলো তো দেখি তোমরা ক সেকেন্ডে না হবে, বড় জোর 2 সেকেন্ড নাকি, যে কিচ্ছু না স্যার এখানে 1 2 3 4 5 6 পরপর আছে লাগাতার, ব্যাস আর লাগাতার রয়েছে মানে যে এখানে আগে আমরা ইউনিট ডিজিট ফলো করি, যে এখানে 0 আছে 0 আছে 7 আছে 3 আছে নাকি
মজা আসবে। আগে ইউনিট ডিজিট সলভ করো, যে 5 6 30, ইউনিট ডিজিট আমরা 0 পাবো, প্লাস 6 আছে, 6 এর অর্ধেক 3 লিখবো, মানে ইউনিট ডিজিট 3 আসতে হবে। মারো টিক, অপশন এ কারেক্ট আনসার। বলো এবার, এ কি পেন পেপারের প্রয়োজন নাকি কোনো রাফ কাগজের প্রয়োজন? চলো প্রশ্নটাকে সলভ করি, এ করি ও করি। আরে প্রশ্নের অপশন তোমাদের রয়েছে, এটা এসএসসি এক্সামের প্রশ্ন। কি আছে বলো প্রশ্ন, ও সেকেন্ড লাগতে পারে। তাহলে বলো, এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি তোমাদের জন্য, যাতে তোমরা এই সব টাইপের প্রশ্ন না এক্সামে দেখা মাত্রই ধুলোর গতিতে ইউজ সলভ করে আসতে পারো। জাস্ট একটা লাইক আর কমেন্ট একটু করবে ভিডিও দেখে। চলো দেখো নেক্সট প্রশ্ন, দেখো কি বলেছে। এই নাও প্রশ্ন, দেখো কি আছে প্রশ্নে। বলেছে যে এর যোগফল বের করো। চলো, প্রপার তো ক্লিয়ার বুঝেছো। তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাক, তোমরা এই প্রশ্নটাকে সলভ করবে, সলভ করে সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসছে। আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই প্রশ্নটা কারেক্ট অ্যান্সার দিতে পারবে, নাকি 100% পারবে। ক্লিয়ার? তাহলে বলো আজকের ক্লাসটি কেমন লাগলো তোমাদের? আশা করি সবার ভালো লেগেছে আজকের ট্রিক্সটি। তো অবশ্যই বলবো তোমাদের প্রিয় পরিবার এফবিআই ক্রান্তিকারী রূপে চাউদিকে ছড়িয়ে দিবে, যাতে সবাই ম্যাথ না মুখে মুখে সলভ করতে পারে, চোখে দেখবে আর ম্যাথ দুই সলভ করে আসবে। আর এই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পাবে, ওখানে যুক্ত হয়ে যাবে, পিডিএফ ডাউনলোড করে বাড়িতে প্র্যাকটিস করবে। আর যারা ডব্লিউপি এবং কেপি এক্সামের স্পেশাল এক্সাম, তোমাদের তো আসতেই স্পেশাল এক্সাম বলতে, কারণ এটাই তো তোমাদের সিলেকশন নেওয়ার সুবর্ণ সুযোগ। তো স্পেশাল ব্যাচ যারা অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপস থেকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ এখনকার দিনে খাতা পেন করতে হয় না, জাস্ট চোখে দেখবে, ম্যাথ অটোমেটিক্যালি ইউজ সলভ করে ফেলবে। বোঝা গেছে? তুফানি বেগে ম্যাথ সলভ করো, মজা আসবে, এটুকু আমি চ্যালেঞ্জ সহকারে বলবো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।